মহেশতলায় বেহাল রাস্তা মেরামতির দাবিতে পথ অবরোধ, বরাদ্দ হচ্ছে টাকা তবুও কেন বন্ধ সংস্কারের কাজ? বাঁশ নিয়ে রাস্তা রুখলেন স্থানীয়রা। ক্যামেরার সামনে রাগ কাটছেন না 2 ওয়ার্ডের তৃণমূল পুরমাতা, নীরব দর্শক পুলিশ। এদিকে রক্তপাতের নির্বাচনী লক্ষ্য, জেলা জুড়ে চলছে রুটিন রুট মার্চ, বাহিনীর বুটের শব্দে থমথমে এলাকা। বাড়ি বাড়ি গিয়ে নিরাপদে ভোট দেওয়ার আশ্বাস দিলেন জেলা শাসক। অন্যদিকে বাওয়ালি হাই স্কুলে উদযাপিত হলো 125 বছরের পূর্তি উৎসব। বর্তমান ও প্রাক্তন ছাত্রদের আগমনে অনুষ্ঠান জমজমাট। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। মহেশতলা পুরসভার 4 এবং 5 নম্বর ওয়ার্ডের সংযোগকারী মাকালহাটি বরজলার বেহাল রাস্তার প্রতিবাদে বাঁশ দিয়ে পথ অবরোধ করলেন স্থানীয়রা। আজ দুপুর 2টো থেকে এই পথ অবরোধ চলছে। স্থানীয়দের দাবি, রাস্তার জন্য টাকা বরাদ্দ হলেও অজানা কোনো কারণে মাঝপথেই আটকে যায় রাস্তা মেরামতির কাজ। দীর্ঘ 1 বছর ধরে বেহাল এই রাস্তার সারাই কেন হচ্ছে না, তার সদুত্তর পেতেই অবরোধ করলেন বাসিন্দারা। 4 ও 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরমাতা হাসিনা বানু ও মিনারা বেগম ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিশ আসলেও অবরোধকারীরা এখনো পর্যন্ত তাদের দাবিতেই অনড়। সমস্যা, আমাদের এই রোডটা 8 মাস ধরে বন্ধ, খারাপ হয়ে পড়ে আছে। আজ বলছে আমাদের 4 নম্বর ওয়ার্ড আর 5 নম্বর ওয়ার্ডে ডিএম লেন, মাকালাটি ডিএম লেন, কাউন্সিলর হচ্ছে আমাদের হাসিনা বানু আর রায়াতান্দার 4 নম্বর ওয়ার্ড আর 5 নম্বর ওয়ার্ডের রাস্তা 8 মাস ধরে রাস্তা পড়ে আছে, খারাপ হয়ে আছে। দুটো কাউন্সিলরকে বারবার দায়িত্ব দিয়ে জানানো হয়েছে, এসে টাইমও নিয়েছে 1 মাস 2 মাস 1 সপ্তাহ 2 সপ্তাহ করে আজ রোজার 1 সপ্তাহ আগে থেকে এসে বসিয়ে বলা হলো যে কতদিন সময় লাগবে। বললো 10-12 দিন সময় নেবো। 10-12 দিন থেকে বললো 20 দিনের মধ্যে। 20 দিনে হয়ে যাওয়ার পর 23টা 22টা রোজা চলছে, এখনো কোনো খবর নেই। ওই যে আমাদের এখানে পাকা হওয়ার জন্য মাল মেটেরিয়াল সব কিছু এসেছিল, রাস্তা হলো না, মাল মেটেরিয়াল গায়েব হয়ে গেল। কোথায় গেল রাস্তাটা? পিচের রাস্তা হলো না, গায়েব হলো কেন? মাল সব গেল কোথায়? যতক্ষণ না পর্যন্ত কাউন্সিলর যে কোনো দায়িত্বের লোক আসবে তখন আমরা বন্ধ রাখবো। যতক্ষণ না কাউন্সিলর কোনো খবর নেই, কোনো খবর নেই। যতক্ষণ পর্যন্ত কাউন্সিলর না আসবে ইয়া এমএলএ না আসবে পর্যন্ত, সমাধান না হওয়া পর্যন্ত আমরা কাজ বন্ধ রাখবো। তাপমাত্রার পারদের সঙ্গে চড়ছে ভোটের উত্তাপ। বিগত পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনের অশান্তির পুনরাবৃত্তি যাতে আর না ঘটে তা নিশ্চিত করতেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুটিন রুট মার্চ করাচ্ছে প্রশাসন। নিজের ভোট নিজে দেওয়ার সাহস জুগিয়ে ভোটারদের বুথমুখী করতেই এই উদ্যোগ। লোকসভা নির্বাচনের আগে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে ও ভোটদাতাদের আশ্বস্ত করতে সুন্দরবন জেলা পুলিশের পুলিশ সুপার কোটেশ্বর রাও নালাভাট ও দক্ষিণ 24 পরগনা জেলা শাসক সুমিত গুপ্তার নেতৃত্বে কাকদ্বীপের হারুট পয়েন্ট কোস্টাল থানার 5 নম্বর হাটে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যান জেলা শাসক। এলাকার মানুষরা যাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের অংশগ্রহণ করতে পারেন সেই দিকেও মানুষকে অভয় দেন জেলা শাসক। জেলা শাসক সুমিত গুপ্তা জানান, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রতিদিনই জেলার বিভিন্ন থানায় রুট মার্চ করা হচ্ছে। ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে পৌঁছতে পারেন সেই দিকে বিশেষ নজর রেখেছে জেলা প্রশাসন। রক্তপাতের নির্বাচনী প্রশাসনের লক্ষ্য, জেলা শাসকের আশ্বাসে কিছুটা হলেও স্বস্তিতে এলাকাবাসীরা। আজকে যেমন আমরা এখানে 5 নম্বর হাট, এটা মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত, কাকদ্বীপ অ্যাসেম্বলি, মথুরাপুর পার্লামেন্টারি পার্ট। সঙ্গে রয়েছেন এসপি সাহেব, আমাদের আরও সাহেব রয়েছেন, এডিশনাল এসপি, এসডিপিও, এসডিও সাহেব, বিডিও সাহেব, আইসি সাহেব সবাই রয়েছেন। সঙ্গে সিএপি আমরা এই মার্চটা করছি। এরা সকাল বিকাল 2 বার এই মার্চটা করে বিভিন্ন সেকশনের প্ল্যাটুন নিয়ে। তো আমরা যা কথা বলছি ভোটারদের সঙ্গে, এদের জানা আছে কি না এদের ভোটার কার্ড, এদের ভোট কোথায় হয়, এদের ভোট কবে আছে। লোকটা মোটামুটি এখানে খুবই অ্যাওয়্যার, জানে ভোটটা কোথায় দিতে হয়, অ্যান্ড এদের কার্ড নিয়ে কোনো অসুবিধা নেই। 1 তারিখে এদের ভোট আছে। এর সঙ্গে বাকি আমাদের শুধু এখানে নেই, বাকি জায়গাতেও আমাদের এই রুট মার্চটা বিভিন্ন জায়গায় সকাল বিকাল 2 বার। এটা কিন্তু কলকাতা পুলিশেও হয়, যেমন আমরা এখন সুন্দরবন পিডিতে আছি, আমাদের বারুইপুর পিডি আর আমাদের ডায়মন্ড হারবার সব জায়গায় আমাদের এই মার্চটা কিন্তু চলছে 1 তারিখে একদম সুষ্ঠুভাবে। বাওয়ালি হাই স্কুলে 125 বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। স্কুল কর্তৃপক্ষের পরিচালনায় স্কুলের সমগ্র ছাত্রছাত্রীগণ এক প্রভাত ফেরির মাধ্যমে এই অনুষ্ঠানটির সূচনা করেন। সারা দিনব্যাপী বিভিন্ন রকম সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের 125তম বার্ষিকী পালন করা হয়। আজ 125 বছর পূর্তি উপলক্ষে আমাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা আয়োজন করেছি।
শোভাযাত্রাটা পরিক্রমা করবে শখের বাজার থেকে বাওয়ালি মোড় হয়ে দক্ষিণ বাওয়ালির ভিতর দিয়ে পাড়ার ভিতর দিয়ে আমরা চলে আসব যদি সম্ভব হয়, কারণ ভীষণ গরম। এর মধ্যে ছাত্রছাত্রীদের যদি কোনো অসুস্থতা হয়ে পড়ে সেই জন্য আমরা একটু চিন্তার মধ্যে আছি। তো চেষ্টা করছি আমরা যতটা সম্ভব ছাড়ার মধ্যে দিয়ে পরিক্রমাকে শেষ করতে। 125 বছর পূর্তি, বিদ্যালয়ে 100 প্রতিষ্ঠা দিবসের পূর্তি আর কি। 1899 সালে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল, আর 125 বছরের পূর্তি। পরবর্তীকালে আমরা 3-4 দিনের একটা বিরাট প্রোগ্রাম করবো। সারা বছর ধরে আমাদের ইন্টার স্কুল প্রতিযোগিতা বিভিন্ন থাকবে, সেটা ফুটবলও থাকতে পারে, ফুটবলও থাকবে এবং তার সাথে হয়তো কুইজ কম্পিটিশন, তারপরে হস্তশিল্প প্রদর্শনী, বিজ্ঞান মডেল প্রদর্শনী এবং তার মধ্যে দিয়ে কম্পিটিশনও করা হবে। সারা বছর ধরে একটা প্রোগ্রাম আমরা রেডি করছি। 24 পরগনার অন্যতম প্রাচীনতম একটা বিদ্যালয়, হাজারে হাজারে মানুষ এখান থেকে পাশ করে জীবনে প্রতিষ্ঠিত হয়ে আমার বাওয়ালি অঞ্চলের মুখ উজ্জ্বল করেছেন। আজ সেই বিদ্যালয় 125 বছর অতিক্রম করে 126 বছরে পদার্পণ করলো। আমরা প্রায় 1000 বর্তমান ছাত্র এবং আরও 500 বিভিন্ন ধরনের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আজকের এই 125তম বর্ষপূর্তি উৎসবটা শুরু করলাম। ইতিমধ্যে এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, বিভিন্ন আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা আছেন। আমরা মানুষের কাছে এই বার্তা পৌঁছতে চাই যে এই বিদ্যালয় আমাদের শিক্ষা মা, আমরা এই শিক্ষা মায়ের অঙ্গনে বড় হয়েছি। এই বিদ্যালয়ের সম্মান, এই বিদ্যালয়ের ঐতিহ্য, এই বিদ্যালয়ের গরিমা আমাদের বর্তমান ছাত্রছাত্রীরা এবং আমরা যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছি আমরা এটা রক্ষা করব। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও কাকদ্বীপ থেকে প্রীতম ভান্ডারী এবং বাওয়ালি থেকে মৌমি ঘোষের রিপোর্ট। বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।